আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছো? আজকে সবাই খুব ভালো আছো? আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি। আজকে আবার একটা রান্নার ভিডিও নিয়ে চলে এসেছি। তো এখানে রান্নার ভিডিও আমি করব খিচুড়ির জন্য আমি এখানে কুমড়ো কেটে নিয়েছি, বাঁধাকপি কেটে নিয়েছি, পেঁয়াজ আদা রসুনকে একটু মোটামুটি ভালো করে থেতো করে নিয়েছি, পুরো মিক্স করে নিই। আর এখানে চিকেনটাকে মশলা মাখিয়ে রেখে দিয়েছি, যাবতীয় যা মশলা থাকে প্লাস বেসন দিয়ে আর কর্নফ্লাওয়ার দিয়ে। আর এখানে চিংড়ি মাছটা কেটে রেখেছি পরিষ্কার করে, আর বাসমতি চাল আর মুসুর ডাল আর মুগ ডালটাকে ভিজিয়ে রেখেছি। তারপর এখানে আলুটাকে কিন্তু খুব ভালো করে আমি এখানে ভেজে নেব। আর প্রতিটা জিনিস আমি কিন্তু মোটামুটি ভেজে নেব অল্প করে। তো আলুটার মধ্যে সামান্য পরিমাণে লবণ আর একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে একটুখানি ভেজে নেব, যাতে আলুটার মধ্যে টেস্ট খুব ভালো আসে। আর তুমি চাইলে আলুটা স্কিপ করতে পারো, কোনো সমস্যা নেই। তারপরে কিন্তু আমি কুমড়োটা আগে ভেজে নেবো, কারণ কুমড়োটা একটু শক্ত মতো থাকে, তো ওই জন্য কুমড়োটা আগে একটু ভেজে নেবো। তারপরে কিন্তু বাঁধাকপিটা দেবো। আর বাঁধাকপিটা মানে সত্যি খুব ভালো লাগে আমার খিচুড়ির সাথে। তো আমার কাছে এই দুটো সবজি অ্যাভেলেবেল ছিল বলে আমি এই দুটো সবজি দিয়েছি। তোমরা চাইলে এর মধ্যে ক্যাপসিকাম, ফুলকপি, মটরশুঁটি, গাজর সব রকম যা তোমাদের পছন্দ সব রকম দিতে পারো। তো আমি আগেও বলেছি, এখনও বলছি, আমি কিন্তু রান্না শেখাই না। আমি জাস্ট আমার যেটা ভালো লাগে, আমি যে রান্নাটা করি আর কি ইউজুয়ালি, সে রান্নাটা তোমাদের শেয়ার করি। সামান্য পরিমাণে লবণ আর একটুখানি হলুদ দিয়ে চিংড়ি মাছগুলো দিতেও, চিংড়ি মাছগুলো আলাদা করে ভাজা করলাম না, এর সাথে হালকা করে ভেজে নিলাম, যে এর কালারটা একটু চেঞ্জ হয়ে আসবে, তখন কিন্তু আমি এই যে বাঁধাকপি, কুমড়ো আর চিংড়ি মাছটা খুব ভালো করে তুলে নেবো। এরপরে কড়াইয়ের মধ্যে সামান্য পরিমাণে তেল দিয়ে যে মাংসটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম, সেই মাংসটা কিন্তু ভেজে নেবো। আচ্ছা, আর একটা কথা বলি, এই মাংসের মধ্যে কী কী দিয়ে রেখেছি, এর মধ্যে আমি আদা রসুনের পেস্ট দিয়েছি, সামান্য পরিমাণে কাঁচা লঙ্কার পেস্ট দিয়েছি, আর একটু শেজওয়ান সস দিয়েছি, আর একটু বেসন দিয়ে একটু কর্নফ্লাওয়ার দিয়ে মোটামুটি খুব ভালো করে কোটিং করে একটু লেবুর রস দিয়ে আমি মেখে রেখেছিলাম আধা ঘন্টা থেকে 1 ঘন্টার মতো, মানে 1.5 ঘন্টা মতো, মানে 45 মিনিট মতো। তো তোমরা চাইলে কিন্তু বিরিয়ানি করার সময় এই প্রসেসটা করতে পারো, তবে এর মধ্যে বিরিয়ানির একটু মশলা ইউজ করলে খুব ভালো হয়। আর যাবতীয় যা এর সব মানে প্রসেস কিন্তু সেম। তো মাংসটাকে মোটামুটি ভেজে নিয়েছি। তো মাংসটা প্রথমে ভেবেছিলাম যে খিচুড়ি করবো, তার সাথে মাংস মানে কষা করবো। তারপরে ভাবলাম যে সবসময় এই জিনিসটা করা আজকে একটু অন্যরকম ট্রাই করি। যাই হোক, সেই তেলটাই কিন্তু আমি ফেলে দিই, সেই তেলটাই কড়ার মধ্যে সামান্য পরিমাণে সাদা তেল দিয়ে আমি এর মধ্যে দেবো মানে ফোড়নের জন্য 5 ফোড়ন। তোমরা ফোড়নে চাইলে অন্য কিছু দিতে পারো, শুকনো লঙ্কা, তেজপাতা দিতে পারো। তারপরে যেখানে আমি পেঁয়াজ আদা রসুন একটুখানি ছেঁচে রেখেছিলাম, সেটাকে তেলের মধ্যে দিয়ে দিলাম। আর দিয়ে দেওয়ার পর এত সুন্দর ফ্লেভার আসবে। তারপরে রঙের জন্য দিতে হবে এখানে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর তেলের মধ্যে কিন্তু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলে খুব সুন্দর কালার আসে। তারপরে মশলার টেস্ট আনার জন্য আমি এখানে গরম মশলা আর লবণ দিয়ে দেবো। তারপরে আমি যে চাল আর দু রকম ডাল আমি এখানে ভিজিয়ে রেখেছিলাম, সেই চাল আর ডালটা কিন্তু এর মধ্যে দিয়ে দেবো। আচ্ছা, একটা কথা বলে দিই, মুগ ডালটা কিন্তু আমি সামান্য পরিমাণে একটু ভেজে নিয়ে, মানে কালার চেঞ্জ হওয়া পর্যন্ত ভেজে নিয়ে কিন্তু তারপরে কিন্তু মানে ভিজিয়ে দিয়েছিলাম। আর মুগ ডালটা চালটা নর্মালি কিন্তু ধুয়ে ভিজিয়ে দিয়েছিলাম। তারপরে এখানে সামান্য মানে কষিয়ে নেওয়ার পরে আমি যে আলু আর মাংসটা ছিল সেটা কিন্তু এর মধ্যে দিয়ে দেবো। যেহেতু মাংসটা কিন্তু পুরোপুরি সেদ্ধ হয় না, আমি জাস্ট উপরের কোটিংটা সেদ্ধ মতো করেছি। যেহেতু পোলট্রি মাংসতে বেশিক্ষণ সময় লাগে না। যে গ্রেভির যে পানিটা ছিল সেটা কিন্তু মানে গ্রেভি যেটা ছিল সেটা পানি দিয়ে ধুয়ে কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে কষিয়ে নিলাম। কষিয়ে নেওয়ার পরে কিন্তু এর মধ্যে আমি আবার সেই মানে কী বলে পুরো মশলা, যেটা আলুর দমের মশলা, সেই আলুর দমের মশলাটা দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে কিন্তু কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়ার পরে আমি যেখানে সবজিটা ভেজে রেখেছিলাম, সেই ভাজা সবজিটা এর মধ্যে আমি অ্যাড করে দেবো, কারণ এগুলো কিন্তু ভালো করে সিদ্ধ হয় না, আমি জাস্ট নর্মাল একটু ভেজে নিয়েছিলাম, জাস্ট কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত। তো এগুলো কিন্তু এর সাথে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। চিংড়ি মাছটা কিন্তু প্রপারলি সিদ্ধ নেই, এই জন্য সব কিছু ভালো করে কষিয়ে নিতে হবে। আর অনেক দিন পর আবার রান্নাঘরে চলে আসলাম। এখন টুকটাক একটু রান্নাঘরে আসতে পারছি, যেহেতু কাজের চাপ হালকা কম আছে, বাট কাজের চাপ আছে। তো এটা কষাতে কষাতে কিন্তু অনেকটাই মানে মাংসটা অনেকটা গলে এসেছে, চিংড়ি মাছও সেদ্ধ এসেছে, সবজি মোটামুটি হয়ে এসেছে, আলুটাও গলে এসেছে। এরপরে দেবো পরিমাণ মতো পানি। তো আমি একটু মাখো মাখো করেছিলাম বলে পানিটা একটু কম দিলাম। তোমরা চাইলে দরিয়ার পানি করতে পারো, কোনো সমস্যা নেই, সম্পূর্ণ তোমাদের উপরে। আর এর টেস্টটা এত সুন্দর যে তোমরা এই প্রসেসটা ফলো করে একবার খিচুড়ি বানিয়ে দেখবে। আমি জানি অনেক রকমভাবে খিচুড়ি বানায়, বাট এই প্রসেসটা একবার ফলো করে দেখবে, আশা করছি তোমাদের সবারই পছন্দ হবে। আর ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওকে শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে, আর আমার পাশে থেকো। আর একটু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিও মানে শ্যুট হওয়ার পর আমার যেটা কাজ রান্না করা সব কিছু পরিষ্কার করে রাখলাম। তো দেখা হচ্ছে পরের ব্লগে। টাটা সবাইকে।